হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উনি ওনার সন্তানকে নিয়ে পিতা পুত্রে মশওয়ারা করে পরামর্শ ক্রমে যখন তারা এক সিদ্ধান্তে উপনীত হলো, সিদ্ধান্ত হইল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, হে আমার সন্তান, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাই, তোমাকে জবাই করতে চাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তানকে এই কথাগুলা বললেন, তখন এক বাক্যে এক ডাকে সাড়া দিয়ে বলতেছেন, ওগো আমার পিতা, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন এটা আপনি বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কুরবানি করার জন্য পিতা পুত্র রওনা হয়েছেন, পিতা পুত্র যখন রওনা হওয়ার জন্য মিনার প্রান্তরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের থেকে কি কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন পরীক্ষা নিয়েছেন, পিতা পুত্র সন্তুষ্টি সূত্রে আল্লাহ তাআলার জন্য কুরবানি হওয়ার জন্য, কুরবানি করার জন্য সন্তুষ্টি চিত্রে মনোযোগ দিয়ে ওনারা রওনা হয়েছেন। প্রতিমধ্যে কিতাবের ভিতরে আসছে, শয়তান ইবলিস এসে ধোঁকা দিয়ে বলে, বারবার ধোঁকা দিতেছে, হে ইসমাঈল, তুমি তোমার পিতার সাথে যাবা না, তোমার পিতার সাথে যদি যাও তোমার পিতা তোমাকে হত্যা করে ফেলবে, কুরবানি করে ফেলবে। তুমি জানো না মৃত্যুর কষ্ট কত কঠিন বড়, আরে কত যন্ত্রণা। এইগুলা থেকে বাঁচার জন্য তুমি তোমার পিতা থেকে তুমি পলায়ন করো, পিতা থেকে তুমি দূরে চলে যাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন এইভাবে শয়তানে বারবার ধোঁকা দেয়, ধোঁকা দেওয়ার সময় বারবার যখন প্ররোচনা দেয়, কোনো ধোঁকা কোনো প্ররোচনার মধ্যে উনি পড়েন না, বরং প্রতিবার যখন এই শয়তান ধোঁকা দেয় উনি বারবার শয়তানের দিকে পাথর নিক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ। কঙ্কর নিক্ষেপ করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই আমলটাকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন, যেই কারণে আমলটা আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের জন্য হজের একটা বিধানের ভিতরে আল্লাহ তাআলা ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে হাজী সাহেব যারা হজে যান, যারা উমরা করতে যান, তাদের জন্য একটা সুন্নত হলো এই শয়তানকে 7 বার কঙ্কর নিক্ষেপ করা। সুবহানাল্লাহ। এই কারণে অবশেষে যখন শয়তান বারবার তাদেরকে প্ররোচনা দিয়ে শয়তান দেখলো যখন সে নৈরাশ হয়ে গেছে, না না ইব্রাহিমকে ধোঁকা দিয়ে পারলাম না, তার সন্তান ইসমাইলকেও ধোঁকা দিয়ে পারলাম না, এমনকি তার মাতা ইসমাইল আলাইহিস সালামের মাতা হযরতে হাজেরা আলাইহিস সালামের নিকটও শয়তান দিয়ে এইভাবে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়েছিল, ওয়াসওয়াসা দিয়েছিল, কিন্তু কোন ওয়াসওয়াসা তাদেরকে শয়তানের ইত্তেবা করাইতে পারলো না। তারা শয়তানকে বারবার তাড়াইয়া দিল। আল্লাহু আকবার। পরিশেষে পিতা এবং পুত্র একত্রিত হয়ে যখন মিনা প্রান্তরে পৌঁছলেন, তখন পিতার নিকট সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, ও আমার পিতা, ও গো আমার আব্বা জান, আল্লাহর পয়গম্বর, আপনি যে আমাকে জবাই করবেন, আপনি যে আমাকে হত্যা করবেন, আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, জবাই করবেন, এর আগে আপনি যেই ছুরিটা দিয়া আমাকে জবাই করবেন, এই ছুরিটা ভালো করে শান দিয়া নেন, ভালো করে ধার দিয়া নেন, যাতে আপনি আমাকে সহজেই কাটতে পারেন। কারণ পিতা, মৃত্যুর যন্ত্রণা এটা বড় কঠিন, এই মৃত্যুর যন্ত্রণা এটা সবাই সহ্য করতে পারে না। সুতরাং এই কারণে আমার প্রথম পরামর্শ, আপনি ছুরিটাকে ভালো করে শান দিয়া নিবেন। দ্বিতীয় নম্বর পরামর্শ, ও আমার পিতা, আপনি যখন আমি সন্তানকে আল্লাহ রাস্তায় আপনি আমাকে জবাই করবেন, কুরবানি করবেন, তখন আপনি আমার
আমার হাত পা গুলা ভালো করে বেঁধে নিবেন, কারণ আপনি যদি আমার হাত পা গুলা ভালো করে না বাঁধেন তাহলে যখন আপনি আমার গলার মধ্যে ছুরি লাগাইবেন হইতে পারে আমি এই মৃত্যুর যন্ত্রণার কারণে ছটফট করতে পারি, হাত পা লাড়ালাড়ি করতে পারি। আর যদি হাত পা লাড়ি এই মৃত্যুর যন্ত্রণার কারণে আমি যদি আল্লাহ রাস্তায় কুরবানি না হইতে পারি তাহলে আমি আল্লাহ তাআলার নিকটগামী হইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পরামর্শ, আমার আব্বা গো আমার পিতা, আমি যখন আল্লাহ রাস্তায় কুরবানি হব, যখন আপনি আমার গলা বরাবর ছুরিটা লাগাইবেন ও আমার পিতা, তখন আমি সন্তানের এই গলার এই দিক থেকে না লাগাইয়া আপনি পিছন দিক থেকে লাগাইবেন, কারণ আমি যখন আপনি আমাকে যখন শোয়া দিবেন আর শোয়ানি অবস্থায় যখন আমার এই গলার উপর দিয়া ছুরিটা আপনি লাগাইবেন তখন আমি সন্তানের চেহারাটা আপনার নজরে পড়ে যাবে। আর এই সন্তানের মহাব্বতে, সন্তানের ভালোবাসায় আমার প্রতি প্রেম ভালোবাসা বেশি হওয়ার কারণে আল্লাহর প্রেম ভালোবাসা কমে যাইতে পারে, আপনি আমাকে জবাই করতে পারবেন না। এই কারণে আপনি আমাকে এই গলার এই দিক থেকে জবাই না করে অপর পাশ থেকে আপনি আমার খাদের দিক থেকে জবাই করবেন। বলেন সুবহানাল্লাহ। আরো একটা পরামর্শ দিয়েছেন, ও আমার পিতা, আপনি আমার শরীরের যে জামা কাপড়গুলা রয়েছে এই জামা কাপড়গুলো আপনি খুলে রাখবেন, কারণ আমি যখন আল্লাহর রাস্তায় জবাই হয়ে যাব তখন আমার কাফন দাফনের জন্য আমার ওই কাপড়গুলাই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার পিতা, আরো একটা পরামর্শ হলো, আপনি আমাকে যখন জবাই করবেন, যখন আপনি আমাকে কুরবানি করবেন তখন আরো একটা পরামর্শ হইল, ওগো আমার পিতা, আমার দিকে যদি আপনি তাকায়াই থাকেন, পিছন দিকে আমার পিঠের দিক দিয়েও যদি তাকায় থাকেন তাহলেও আমার প্রতি আপনার সন্তানের মহাব্বত প্রত্যেকটা পিতার আছে, এটাই স্বাভাবিক। সুতরাং আমার মহাব্বত আসতে পারে, এই কারণে আমার মহাব্বত যাতে না আসে আপনার চোখগুলা ভালো করে বেঁধে নিবেন, যাতে আপনি সহজেই আমি সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে পারেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কত সুন্দর পরামর্শ। এই পরামর্শ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করা শুরু করবেন সবগুলা রেডি হয়ে গেছে, সবগুলা পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী কার্যকরী হয়ে গেছে। যেই মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছুরিটা ওনার সন্তানের গলা বরাবর লাগাইবেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও আমার ফেরেশতারা, আর দেরি করা যাবে না। আমার খলিল ইব্রাহিম আমি আল্লাহ যেই পরীক্ষার মধ্যে ফেলেছি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পাস করেছে, ফার্স্ট ডিভিশনে গোল্ডেন এ প্লাস নাম্বার পেয়েছে। এখন একটা কঠিন পরীক্ষা নিজের সন্তানকে কুরবানি করার জন্য আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, এই কাজের মধ্যেও সে বাস্তবায়ন করতেছে, ছুরি লাগায় দিছে, আর একটু সময় বাকি রয়েছে, শুধু ফুজ দেওয়ার বাকি রয়েছে, ছুরি ছালাইবে, এতটুক সময় বাকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল যাও যাও আমার জান্নাত থেকে দুম্বাটা নিয়া ইসমাইলের গলায় ইব্রাহিম ছুরিটা লাগানোর আগে আগে দুম্বাটা দেয়া তার ছুরির নিচে দইরা দাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করা হবে মুহূর্তের ভিতরে গলার মধ্যে ছুরিটা শুধু লাগানি, এখন ফুঁস দেওয়া বাকি। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের ভিতরে পাওয়া যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 500 নূরের পাকা দান করেছেন, আর এই 500 নূরের পাকা আমি একটা পাকা যখন আমি একবার উড়াল দেই তখন এটার এত স্পিড হয় মুহূর্তের ভিতরে আমি আকাশ থেকে জমিনে আসতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ তাআলা এরকম 500 পাকা দান করেছেন।
অন্য রিওয়ায়াতে আসছে 600 ফাঁকা দান করেছেন। আমার এই 500 কিংবা 600 ফাঁকা আমি কোনো কাজে ব্যয় করি না, কিন্তু দুইটা কাজে আমি ব্যয় করেছিলাম। এর আগে আল্লাহ রাব্বুল আলামিনের আরো একজন পয়গম্বর, আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইরা যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল, উনি যখন কুয়ার মধ্যে পড়ে যাবেন তখন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, জিব্রাইল আর দেরি করা যাবে না, আমার পয়গম্বর ইউসুফকে এই কুয়া থেকে রক্ষা করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমি জিব্রাহিল একসাথে দেখলাম আমি কোথায়, আমি 7 আকাশের উপরে, আর জমিন কোথায় অনেক দূরে। এই বায়রা নিক্ষেপ করে দিছে ইউসুফকে কুয়ার মধ্যে পড়ে যাবে। এমত অবস্থায় আমি জিব্রাইল একসাথে আমার 500 কিংবা 600 পাকাগুলা একবারে এত স্পিডে আমি জুড়ে টান দিলাম। আমি টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম পানির মধ্যে পড়তে পড়তে এর আগে আমি জিব্রাইল এসে হাজির হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ইসমাঈল আলাইহিস সালামের এই ইব্রাহিম যখন ওনার সন্তানকে জবাই করবেন, একটু সময় বাকি রয়েছে, শুধু ফুঁস দিবেন, এতটুক সময় বাকি। এই মুহূর্তে আমি তাকায় দেখলাম কোথায় জমিন আর কোথায় আসমান, এত দূর দূরত্ব, আবার 7 আসমানের উপরে জিব্রাইল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তখন আমি আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আমার সকল ফাঁকাগুলা এত স্পিডে ছেড়ে দিলাম। আমি সঙ্গে সঙ্গে জান্নাত থেকে দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালামের শরীর সামনে আগে পৌঁছায়া দিলাম, ওনার সন্তানের গায়ে লাগার আগে আগে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে যেই ঘটনা আল্লাহ তাআলা দেখিয়েছিলেন, আল্লাহ তাআলা ডেকে বলেন, ও ইব্রাহিম, আমি তো স্বপ্নের মাধ্যমে দেখিয়েছি তোমার সন্তানকে জবাই করার জন্য, অর্থাৎ জবাই করার প্রস্তুতি, অর্থাৎ তুমি তোমার সন্তানকে জবাই করে ফেলেছো এই কথা বলি নাই, জবাই করার জন্য শুধু নির্দেশ দিয়েছি। আর তুমি তো আমার এই সকল ধরনের পরীক্ষার মধ্যে তুমি পাস করে ফেলেছো। সুবহানাল্লাহ। এই কারণে এখন দুম্বা কিতাবের ভিতরে আসছে, মুফাসসির ইকরাম বর্ণনা করেন ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে যেই দুম্বাটা পাঠিয়েছিলেন, এই দুম্বাটা আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 6 মাস ধরে জান্নাতের ভিতরে এটাকে লালন পালন করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে কত কঠিন পরীক্ষা ছিল, এই পরীক্ষার ভিতরে উনি পাস করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনার এই আমলটা এত পছন্দ করেছেন, যেই কারণে আমাদের শরীয়তে মুহাম্মাদির উপরেও, আমাদের এই বিধানের ভিতরে, ইসলামের ভিতরেও এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসাবে ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে দামি আমল এখানে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম উনারা কি ত্যাগ করেছেন, দেখেন কি পরিমাণ ত্যাগ করেছেন। এই কারণে কুরবানি থেকে দামি একটা শিক্ষা হলো, প্রত্যেক মানুষ যখন সে কুরবানি করবে রবের জন্য ত্যাগ করতে হবে, বিসর্জন দিতে হবে, রবের সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। আমার তেলাওয়াতকৃত সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে 3টা আয়াত বিশিষ্ট কোরআনের ভিতরে সবচেয়ে ছোট সূরা আয়াতের দিক থেকে সূরা কাউসার, এই সূরা কাউসার আল্লাহর হাবিবের শান মান মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা কাউসারের অনেক লম্বা তাফসীর, আমি সেই দিকে যাচ্ছি না। দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যেই কথা বলেছেন, শুধু এই কথা বলতে চাচ্ছি। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর সন্তুষ্টির জন্য, আপনি প্রভুর রেজামন্দির জন্য আপনি নামাজ আদায় করেন, ওয়ানহার এবং নাহার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার সন্তুষ্টির জন্য আপনি, আমার হাবিব, আপনাকে আমি নির্দেশ দিলাম, ফাসাল্লি, আপনি নামাজ আদায় করেন, ওয়ানহার এবং নাহার করেন, অর্থাৎ কুরবানি করেন। বলেন সুবহানাল্লাহ। নাহার বলা হয় উট। আমরা যারা বিশেষ করে আরব কান্ট্রিতে আমরা সফর করেছি, ভ্রমণ করেছি, আমরা তারা দেখেছি যে উট কিন্তু গরুর মতো জবাই হয় না। এটা হলো উট, লম্বা প্রাণী, তার গলাটা অনেক লম্বা, এই গলা বরাবর একটা উঁচা স্থান আছে যেটার মধ্যে জমাট রক্ত থাকে। এই জমাট রক্ত এই গলা বরাবর ধারালো কোনো অস্ত্র দিয়ে এখানে গুঁতা দিলেই সঙ্গে সঙ্গে রক্তকরণ হয়ে যায়, অটোমেটিক সে দুর্বল হয়ে মাটিতে লুইটা পড়ে, এক পর্যায়ে তার জান বের হয়ে যায়। এটাকে বলা হয় নাহার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন, ওয়ানহার এবং নাহার করেন। এখন এখানে নাহার অর্থাৎ কুরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে খেতাব করে অপর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি ঘোষণা করেন, আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি ঘোষণা করেন, আপনি জানিয়ে দিন, এই কথা আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, আমি এই কথা বলতেছি, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার সালাত, আমার যাকাত, আমার সিয়াম সাধনা, আমার কুরবানি, এক কথায় আমার যত ইবাদত বন্দেগী, আমি যা কিছু করি না কেন সবগুলা করি আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। বলেন সুবহানাল্লাহ। এই কারণে প্রিয় হাজিরিন, আমরা বুঝতে পারলাম কুরবানি কত দামি ইবাদত, কত গুরুত্বপূর্ণ নির্দেশ। আল্লাহ তাআলা স্বয়ং তার হাবিবকে নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আমার সন্তুষ্টির জন্য, আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন এবং ওয়ানহার, কুরবানি করেন, নাহার করেন। সুতরাং আল্লাহ তাআলা তার হাবিবকে যেখানে সরাসরি নির্দেশ দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণে নিজে কুরবানি আদায় করেছেন, সাহাবা একরামকে কুরবানির ফজিলত সম্পর্কে বলেছেন, এই কারণে সাহাবা একরাম এই আমলগুলা করেছেন। এইভাবে কুরবানি এটা কিয়ামত পর্যন্ত চলমান, চলতেই থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, গত জুমায় বলেছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে কুরবানি আসছে, এমন কি কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকভাবে এইভাবে কুরবানি চলতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ।